আবারও তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি একটি নতুন অববিটের সন্ধানে। এটি শিলিগুড়ি থেকে মাত্র 56 কিলোমিটার দূরে। জায়গাটির নাম হলো গুফা পাতাল। আমরা গুফা পাতালকে দার্জিলিংয়ের অববিট বলে থাকলেও জায়গাটি কিন্তু আসলে ইন্দো নেপাল বর্ডারের কাছে। আর আমরা যেখানে যাচ্ছি সেটা নেপালেরই মধ্যে, যেখানে সূর্যোদয় ইন্ডিয়াতে হলেও সূর্যাস্ত কিন্তু হয় নেপালেই। তো এনজেপি থেকে আমরা নিয়ে নিয়েছিলাম শেয়ার কার শিলিগুড়ি যাওয়ার জন্য, যার পার পার্সন ভাড়া 30 টাকা। শিলিগুড়িতে পশুপতি মার্কেটে নেমে সেখান থেকে গুফা পাতাল যাওয়ার জন্য তোমাদেরকে নিতে হবে আরেকটি গাড়ি, যেটি তোমাদেরকে 26-এ নামিয়ে দেবে। তোমরা ড্রাইভারকে বলে দেবে 26-এ এসএসবি ক্যাম্পের সামনে নামিয়ে দিতে। 26-এ যাওয়ার রাস্তাটি এত সুন্দর, দেখো। চায়ের বাগানের মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। তো আমরা চলে এসেছি এখন এসএসবি ক্যাম্পে নামলাম আমরা শেয়ার কার থেকে, ট্রাভেলার থেকে। এক একজনের ভাড়া 250 টাকা করে নিল। কিন্তু এখানে এসে মহাবিপদ, যে রাস্তার ওই পাশটা হলো নেপাল, আমাদের এখানে কোনো নেটওয়ার্কই নেই। আমরা হোমস্টের যে লোকটা আসবে তার থেকে কথাই বলতে পারছি না। এখন আমরা এখানে দাঁড়িয়ে গেছি, স্টাক হয়ে গেছি আমরা। এখন দেখা যাক কিছু একটা হবে। হয়তো কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে সেখান থেকে ওয়াইফাই নিয়ে তারপর হয়তো তাকে কল করব। ফ্রেমটা একটু এরকম হয়ে যাচ্ছে কারণ আমি নতুন ব্লগ করছি, সুতরাং আমার একটু অভিজ্ঞতাটা কম। তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। অ্যাট লাস্ট দাদাকে আমাদের পাওয়া গেছে, এসে আমাদের ব্যাগ ট্যাগ নিতে। আর আমরাও চলেছি। বাবা খুব গরম, এদিকেও অতটা ঠান্ডা কিছু নেই। আমি সবই জ্যাকেট ট্যাকেট নিয়ে চলে এসেছি, বুঝিয়ে নিয়ে যে ঠান্ডা থাকবে না একদমই। তো খুব উপরে, আমরা যেহেতু সমতলের মানুষ না, আমাদের একটু কষ্ট হয় উপরে উঠতে, তবুও আর কি যাচ্ছি। চলো গিয়ে আশা করি ভালো লাগবে, এখনও জানি না। এখানে এসে ওনাদের সিমেই কাজ করছে না, আমাদের বাড়িতেও জানাতে পারিনি কাউকে। এখন ওনাদের যদি ওয়াইফাই থাকে তাহলেই জানাতে পারবো একমাত্র। চলো, ওই যে ইগলু মতো, ওটা আমাদের হোমস্টে, আর সামনে এই যে ভিউ। পুরো 360 ডিগ্রি ভিউ। একটু কষ্ট করে আসতে হবে, কিন্তু আসার পরে মনে হবে যে ওয়ার্থ ইট। খুব সুন্দর লোকেশন, খুব সুন্দর। ওয়াও, সবই আছে, কিন্তু একটাই প্রবলেম, আজকে খুব রোদ। আর এখানে কোনো ফ্যান নেই, না তো টেবিল ফ্যান আছে, না তো সিলিং ফ্যান আছে, কোনো ফ্যান নেই এখানে। কিন্তু জায়গাটা খুব সুন্দর। আজকে খুব রোদ অবশ্য, জানি না রাতটা কেমন থাকবে। অসাধারণ। খুব সুন্দর, একবার দেখো জাস্ট। এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, কিচ্ছু না। এটা জায়গাটা হলো গুফা পাতালের রুদ্রস ইকোহাট। তো এখানে পার পারসন পার নাইট ভাড়া 2500 টাকা, যে 3 টাইমস খাবার দাবার সব কিছু মিলিয়ে টাকা এক রাতের জন্যে। খুব সুন্দর। শুধু একটা যদি স্ট্যান্ড ফ্যান থাকতো তাহলে এই গরমে হয়তো মানে জায়গাটা 515 হয়ে যেত। তবে খুবই খুবই ভালো, 360 ভিউ তো অসাধারণ, খুব সুন্দর ভিউ। আর জায়গাটাও খুব ভালো, খুব নিরিবিলি, যেটা একদম একদম এক্স্যাক্ট অফবিট যাকে বলে, খুব নিরিবিলি। তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে চলে গেছিলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে আমাদের মেনু ছিল ভাত, ডাল, আলু ভাজা, আর সাথে দাদা বললো এটা আমাদের নিচের জমিতে চাষ করা কোয়াশের সবজি, একবার খেয়ে দেখো। তারপরে ছিল ডিমের তরকারি, আর দাদার রান্নাটাও ছিল খুব খুব টেস্টি। এখন বাজে প্রায় 3:15,
আর জাস্ট তোমরা এই ভিউটা জাস্ট দেখো, মনেই হবে না যে এখন দুপুর 3:15 বাজে। ওয়েট, জাস্ট ভিউটা দেখো। তো দুপুর 3টের সময় আমি এসেছিলাম আর দেখেছিলাম যে জায়গাটা পুরো কুয়াশায় ঢেকে গেছে। এখন 5:30 মতো বাজে। তো এখন জায়গাটা দেখলে মনেই হবে না যে এখানে দুপুর 3টের সময় পুরো কুয়াশায় ঢেকে গেছিলো। তোমাদেরকে দেখাই, দেখো। এই যে এখন যে সানসেটটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আসলে নেপালের সাইডে হচ্ছে। কাল যে সানরাইজটা হবে সেটা হবে ইন্ডিয়াতে। তো এই জায়গাটার এটা খুব ভালো। আমরা এটা দেখেই এসেছিলাম অ্যাকচুয়ালি আমরা, যে এটা সত্যি খুব সুন্দর। এটা দেখো, আর এক্ষুনি দেখছিলে এখানে পরিষ্কার ছিল সব কিছু, এখন দেখো সব আবার কুয়াশায় ভরে গেছে। এই সেকেন্ডে সেকেন্ডে এখানে ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো ইভিনিং স্ন্যাক্সে ছিল চা আর পকোড়া, কিন্তু সবার এত খিদে পেয়ে গেছিল যে না পকোড়া আমি দেখতে পেয়েছি, না তোমাদেরকে দেখাতে পেরেছি। তাই শুধু চাটাই দেখালাম তোমাদেরকে। তো এটা হলো রুদ্র সিকো হাট। এটার মালিক কিন্তু থাকে আমাদের কলকাতাতেই। দেখো, এই যে কটেজগুলো দেখতে পাচ্ছ, এগুলো হয়তো পার ডে 1250 টাকা। আমরা নিয়েছিলাম, তোমাদের আগেই দেখিয়েছি যে ডোমটা, ওটা আমরা নিয়েছিলাম। কটেজটা খুবই ভালো, খুবই ভালো। কিন্তু আমি তোমাদের রেকমেন্ড করব, তোমরা যদি এরকম মিডিল টাইমে আসো বছরে, তাহলে তোমার ডোমটা নিও না। তো ওখানে খুব গরম, এদের এখানে কোনো ফ্যান নেই, সিলিং ফ্যান নেই, স্ট্যান্ড ফ্যান নেই, কিচ্ছু নেই। কিন্তু এখন যেই সময়টা, এখন কিন্তু খুব ঠান্ডা, আবার এখন কিন্তু আমাদের বেশ ঠান্ডা লাগছে। তো তোমরা যদি এরকম মিডিল টাইমে এসো, তাহলে আমি বলবো যে তোমরা এই কটেজটাই নিও। এই যে এরকম যে কটেজগুলো আছে, এই কটেজগুলোই নিও। এখন বাজে 10টা, আর এখন ডিনারে ডাকছে আমাদের। এখন বেশ ভালোই ঠান্ডা। দুপুরবেলা যেরকম গরম লাগছিল, মারাত্মক গরম লাগছিল, এখন কিন্তু বেশ ঠান্ডা। এখন হলো তোমার খুব সম্ভবত 17 কি 18 ডিগ্রি। ভীষণ ঠান্ডা, জ্যাকেট না বের করে পারলাম না। তো দুপুরবেলা যেটা মনে হচ্ছিলো বিপাকে পড়েছি, জ্যাকেট ট্যাকেট সেরকম কিছু নাই, এখন মনে হচ্ছে না ঠিকই করেছি। চলো খেটে আসে আবার। তো আজকে এটাই হলো ডে 1 আমাদের। কালকে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো কালকে। তো কালকে আবার দেখা হবে। गुड नाइट। पता नहीं हम इधर क्यों आए, लेकिन आए। हमको मार डालो, हमको नहीं जाना। और